হ্যাঁ স্যার, বলুন বলুন। আচ্ছা ম্যাম, মোনালিসা নামে আমাদের ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ওর ফোন নাম্বারটা আপনার কাছে আছে? কেন স্যার, ওর নামে কি কোনো কমপ্লেন্ট আছে? না না, অ্যাবসলিউটলি নট। আসলে ও তো এই ব্যাচের টপার, তাছাড়া রেকর্ড মার্কস হোল্ডার, সো ওই স্কলারশিপের ব্যাপারে কিছু ডিসকাশন করার ছিল আর। ওকে, আমি তাহলে কালকে সকালে গিয়ে কলেজে আপনাকে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। এখন এত রাত্রিবেলা তো স্যার, আমার কাছে ঠিক নাম্বারটা নেই। ও আচ্ছা, আই এম রিয়েলি সরি স্যার। অ্যাকচুয়ালি স্টুডেন্টদের নাম্বার তো আমার কাছে পার্সোনালি সেভ করা থাকে না, ওটা কলেজের ডেটাবেসে আছে। আমি বরং কালকে সকালে গিয়ে আপনাকে ডেফিনেটলি দিয়ে দেবো। না না, থ্যাংক ইউ, বাই। Are you all right? আপনি ঠিক আছেন? আপনার কোথাও লাগেনি তো? কি বদমাশ লোক, আবার মোনা ম্যাডামের নাম্বার জোগাড় করেছে। অবশ্য দোষ তো ম্যাডামেরই। ম্যাডাম যদি প্রশ্রয় না দিত তাহলে কি এমনটা হতো? এত বাড়াবাড়ি করতে পারতো লোকটা। একদিনের দেখাতেই যেন পিড়িতে একবারে উঠছে। Hi, I'm Mona Lisa. And you? মোনালিসা। আপনি কলেজের মালিকের ছেলে? নমস্কার নমস্কার। আমার নাম হলো দ্য গ্রেট কম্পাস। হঠাৎ করে ওই মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে উঠলো কেন? What's wrong with me? ছেলেগুলো এমনই হয়, ভণ্ড, বদমাস। এখন কেমন মোনালিসা মোনালিসা নাম জপে যাচ্ছে, কদিন পর শুধু মেয়ের নামটাই বদলে যাবে। এইসব লোকের চরিত্র বদলাবে না। এখন যদি ফোন নাম্বারটা জোগাড় করে ফোন করে তাহলেই তো সব গন্ডগোল বাজি ছাড়বে। না না, আর বেশি সুযোগ দেওয়া যাবে না। লেটস বিগিন অপারেশন খ্যাচাংফু পার্ট 2। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।